পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে একের পর এক উত্তেজনাপূর্ণ ঘটনা দর্শকদের পুরো সময়টুকু বেঁধে রাখে। শুরুতেই দেখা যায় বিজিত লাহিড়ীর লোকেরা তটিদিকে শেষ করে দেবার পরিকল্পনা নিয়ে তাকে ঘিরে ফেলেছে। ঠিক সেই সংকটময় মুহূর্তে পরশুরাম সেখানে পৌঁছে যায় এবং শুরু হয় দুর্ধর্ষ লড়াই। একাই সে গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং পরপর সবাইকে কাবু করে দেয়। তটিনী তখন মুগ্ধ দৃষ্টিতে পরশুরামের সাহস আর ভালোবাসা দেখছিল, কিন্তু বিপদ তখনও কাটেনি, কারণ বিজিত লাহিড়ী হঠাৎ বন্দুক তুলে পরশুরাম ও তটিনীর দিকে তাক করে হুমকি দিতে থাকে। সে কটাক্ষ করে জানতে চায় আগে কাকে শেষ করবে, স্বামীকে নাকি স্ত্রীকে। সেই সময় তটিনী নিজের কথা না ভেবে পরশুরামকে বাঁচানোর অনুরোধ করে, আর পরশুরামও তটিনীকে আঘাত না করার জন্য বিজিতকে সাবধান করে দেয়। স্বামী স্ত্রীর এই একে অপরের প্রতি টান আর আত্মত্যাগ দেখে শীতল ভেতরে ভেতরে জ্বলে ওঠে। ঠিক তখনই বলরাম এসে পিছন দিক থেকে বিজিতকে জোরে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এরপর পরশুরাম ও বলরাম একসঙ্গে পরিস্থিতি সামাল দেয়, যদিও সুযোগ বুঝে বিজিত ও তার সঙ্গীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে বাড়িতে ফিরে শুরু হয় নতুন অশান্তি। ভূমিকা নন্দিনী, আয়েশি ও বিজিতদের কড়া ভাষায় ধমক দিয়ে জানিয়ে দেয় নিজেদের বাড়ির মেয়ের বিরুদ্ধে এমন নোংরা চক্রান্ত করা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। সে আরও বলে তটিনীর পাশে একজন সত্যিকারের রক্ষাকর্তা রয়েছে, পরশুরাম, আর সেই কারণেই সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। অন্যদিকে পরশুরাম যখন তটিনীকে জিজ্ঞেস করে সে কিছু বুঝতে পারেনি কেন, তটিনী শান্ত গলায় জানায় তার একটাই বিশ্বাস ছিল, পরশুরাম ঠিক সময় এসে তাকে রক্ষা করবে। এই কথায় তাদের মধ্যে এক আবেগঘন ও রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয়, কিন্তু সুখের সেই সময় বেশিক্ষণ স্থায়ী হয় না। নিশা ফোন করে কান্নায় ভেঙে পড়ে জানায় বাবার জরুরি অপারেশনের জন্য টাকার লোভে পড়ে সে ভুল মানুষের সঙ্গে হাত মিলিয়েছিল। তটিনী তাকে শেষবারের মতো দেখা করার সুযোগ দিতে বেরিয়ে পড়ে, কিন্তু পথেই তার জন্য পাতা ছিল নতুন ফাঁদ। হঠাৎ এক অচেনা গাড়ি রাস্তা আটকে দাঁড়ায়, আর কিছু বুঝে ওঠার আগেই তটিনীর মাথায় বন্দুক ছেকিয়ে তাকে অপহরণ করা হয়। আগামী পর্বে দেখা যাবে বিজিতের ডেরায় বন্দি তটিনীকে বাঁচাতে পরশুরাম কিভাবে আবারও ঝাঁপিয়ে পড়ে।